বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয় নিয়ে কথা হলো তা হলো অষ্টম শ্রেণীর 8 মানে হার্ট ভালো হওয়ার পাঠ। এটা হলো 2.2 অনুশীলনের 13-14 নম্বর নিয়ে। তোমরা ভিডিওটি কোথাও স্কিপ না করে সুন্দরভাবে একবার দেখবে না। আচ্ছা চলো, দেরি না করে আমরা এখন শুরু করে দেবো। আচ্ছা, বলছে কি যে মুনাফা নির্ণয়ের সূত্রটি লিখতে বলছে। ঠিক আছে, মানে একই হার চক্রবৃদ্ধি মুনাফা কোনো মূলধন 1 বছরের চক্রবৃদ্ধি মূলধন 19,500 টাকা এবং 2 বছরের চক্রবৃদ্ধি মূলধন 20,280 টাকা হলে, মানে আমরা আবার দেখাচ্ছি তোমাকে। এখানে দেখো, একই হার চক্রবৃদ্ধি মুনাফা কোনো মূলধন 1 বছরের চক্রবৃদ্ধি মূলধন 19,500 টাকা এবং 2 বছরের চক্রবৃদ্ধি মূলধন 20,280 টাকা হলে এখানে বলছে মুনাফা নির্ণয়ের সূত্র লেখো। মূলধন নির্ণয় করে একই হার উক্ত মূলধনের জন্য 3 বছর পর সরল মুনাফা চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় করতে বলছে। আচ্ছা চলো, দেরি না করে আমরা এখন শুরু করে দিয়ে যাই। আচ্ছা তাহলে ক নাম প্রশ্নের উত্তর লিখি। তাহলে মুনাফা তাহলে মুনাফা আই সমান হলো PNR। এটা মাথায় তোমরা রাখো, যেখানে বলা আছে পি সমান হলো কি আসল, এই তো। আচ্ছা, আর সমান হলো মুনাফার হার, ঠিক আছে। এবার এন সমান হলো তোমার সময়, ঠিক আছে। এইটাই সেই আমাদের প্রথম কয়ের উত্তর শেষ। এখন ক্ষয়ে আসো। ক্ষয়ে বলছে কি যে মুনাফা নির্ণয়ের যে সূত্রতে চলে গেল মূলধন নির্ণয় করতে বলছে। আচ্ছা দেখো, মূলধন তাহলে মনে করি মূলধন পি টাকা, এটা মাথায় রাখো। আচ্ছা, মুনাফার হার করবেন বারবার, এটা হলো তোমার R%, মাথায় রাখো। হ্যাঁ, তাহলে লেখো 1 বছর আনতে সব বৃদ্ধি মূল কত হলো পি, মানে সি সমান P1 + RN, সূত্রটা মাথায় রাখবেন। হ্যাঁ, এই এন যদি আমার 1 বছর হয় তাহলে 1 বছরের কথাটাকে পি এইভাবে দাও, P1 + R, এই যে 1, ঠিক আছে। মানে দিয়ে কি আর না দিয়ে কি, ওই তো তোমার 1 তো চলে আসবে, কোনো আর সংখ্যা নেবে না, এই ওটাই থাকবে, ঠিক আছে। তাহলে বা লেখো, তাহলে বা 19,500, মানে এই সি যে সব বৃদ্ধি মান সি, এই সি সমান হলো এটি 19,500 সমান হলো পির মান কত, পির মান বলতে আমরা দেখেন ওই যে 1টাকে আমরা খেয়ে ফেলে দিই, 1-এর তো কোনো মূল্য নেই, এই আর এইটা হলো কত, 1 নং সমীকরণ। ওকে, এবার আসো পরেরটা দেখুন, আসো। আচ্ছা তাহলে এবার কি বলছে, 2 বছর আনতে সব বৃদ্ধি মূল, তাহলে কি লিখবো আমরা, সমান পি লিখবো। তাহলে 1 + হলো RN, এটা কিন্তু সূত্রটা লিখতেছি। হ্যাঁ, তারপরে সব বৃদ্ধি মূল কিন্তু আমার সি, তাই না, সি এই P1 + R, এই যে উপরে 2 করে দাও, কারণ 2 এই 2 বছর আছে, 2 করে দিলাম, ঠিক আছে। এবার বা লেখো, তাহলে এই সির মান হলো কত, 20,280 সমান হলো পির মান কত, পির মান এখন আমরা দেবো না, আর এই যে 2, এইটা হলো তোমার 2 নম্বর সমীকরণ। কারণ পিকে খাইতে গেলে আমরা পি দিয়ে ওই পির হিসেব করবো, না হলে হবে না। তাহলে 1 নং সমীকরণকে বর্গ করলে পি স্কয়ার হবে, পি কাটা গেলে আমরা পি মান পাবো। 1 নং সমীকরণ বর্গ করে, তাহলে 2 নং সমীকরণ দ্বারা ভাগ করে পাই। মাই ডিয়ার স্টুডেন্ট, খুব সুন্দরভাবে ভিডিওটা দেখবেন। তাহলে 1 নং সমীকরণ বর্গ যদি করি আমি, তাহলে কি আসে, P², এই যে P², তাহলে 1 + হলো R। হ্যাঁ, তাহলে এই যে, তাহলে এরপর A² করে দিই। আমার 1 নম্বর সমীকরণটা ছিল আমার এই রকমের, ঠিক আছে, যে P1 + R ছিল, তারপর আমি হোল স্কয়ার করে দিলাম, সমান আসতেছে তোমার 19,500, এরপর বর্গ করে দাও, পেটে সমান থাকবে এখানে, তারপর লেখো P1 + R, ঠিক আছে। এখানে এই 2 নম্বর সমীকরণ ছিল আমার এইটা, আর 1 নম্বর সমীকরণ বর্গ করছি, এই বর্গ করে দিলাম, তার নিচে আমার এই পেটে সেখানে সমান দেবেন পেটে, তাহলে এখানে আসতেছে কত, তাহলে 20,280, এখানে মাথায় রাখবেন। এবার আসেন, সমান এই পি কাটে দাও। একটা সুন্দর জিনিস তোমাকে দেখাই, এই যে পি কেটে দাও, পি যে কাটে দাও, তাহলে পি থাকে, এটা সম্পূর্ণ কেটে দাও। আর এখান থেকে আসেন, পি সমান আসতেছে, এইটা আবার যে একখানে করতে যাই, তাহলে আসতে 3, 8, 0, 2, 5, 1, 2, 3, 4টে 0, আর এখানে 2, 0, 2, 8, 0। এখন এই কাটাকাটি করলে আমার 18,750 টাকা এখানে আসে, 18,750 টাকা। এইটা কার মান, পি সমান হলো 18,750 টাকা। এবার চলবে তোমার অঙ্কের চাকা। অতএব চক্রবৃদ্ধি মূলধন, তাহলে আমরা পাইলাম কত, 18,750। আচ্ছা, এটা বলছে মূলধন
চক্রবৃদ্ধি মূলধন, যেটা চক্রবৃদ্ধি মূলধন হলো 18,750 টাকা। এইটাই সে একটা অ্যান্সার পাইলাম। ঠিক আছে, এবার গরুর গয়ে আসো। গরুর গ কী বলছে, একই হারে উক্ত মূলধনের 3 বছর পর সরল মুনাফা চক্রবৃদ্ধি মুনাফা পার্থক্য নির্ণয় করতে বলছে। সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় করতে বলছে। তাহলে লেখো খ অংশ হতে পাই কি পাই, তাহলে মূলধন পি সাংশন কত হলো 18,750 টাকা, এটা মাথায় রাখো। তাহলে খ অংশ হতে পাই কি পাই, তাহলে পি 1+r সাংশন 19,000, এই যে 500, কথা মাথায় রাখো। বা এই যে 1+ হলো আর, এই সাংশন 19,000, এই 500, নিচে হলো পি, এটা মাথায় রাখো। এই যে বা, তাইলে আসতেছে 1+r সমান এই যে 19,000, এই 500, নিচে হলো পির মান হলো 18,750 টাকা, মাথায় একবারে রাখবেন। তাহলে এই 26, আচ্ছা আমরা কালার পেন দিয়ে দিই, এই 26,750 এইটা, আর তোমার 25,750 হলো আমার এইটা, কাটাকাটি করলে এটা পেলাম। ঠিক আছে, তাহলে বা লেখো 1+r সমান হলো ওপর হলো 26, নিচে হলো তোমার সেই 25। ঠিক আছে, ওপর হলো 26, নিচে হলো তোমার হলো 25, একটু ভালো করে দেই। তাইলে এবার লেখো বা 1+r যে ছিল না, শুধু আর কে এদিকে রাখো, তাহলে আর কোনো কারবার নেই। তাহলে এই 26, তাহলে 25, এদিকে যা আর ছিল প্লাস, এদিকে যা মাইনাস হয়ে গেলো, বা আর সমান হলো এই 25 লসাগু, বারবার বলছে 25 25, এই 26, এই যে বিয়োগ 25 25, এটা 1, এই 1 দিয়ে 25কে গুণ করলে 25। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা মাই ডিয়ার স্টুডেন্ট, আর সমান আসতেছে উপরে 1, নিচে হলো 25, এইটা কিন্তু আর এর মান পাইলাম। ঠিক আছে, কেবল আর এর মান পাইলাম আমরা। তাহলে লেখো যে আমরা জানি কি লিখবেন, আমরা জানি যে আই সমান হলো পি এন আর, মানে সরল মুনাফার কথা আমরা বলছি। অতএব বা আই সমান পির মান কত, যে 18,750। হ্যাঁ, 18,000, এই গুণন আমরা এখনও মান এখানে পাইনি, তাহলে পি সমান দাও। এখানে পি সমান হলো কত, 18,750 টাকা। ঠিক আছে, আর সমান হলো 1/25। তাহলে লেখো, তাহলে আচ্ছা এন সমান কত, এটা হলো 3 বছর, আর হলো আই সমান কত, এটা এখন বার করতে বলছে। আই সমান কত হট, তাহলে আমরা লিখি এখন। তাহলে এখানে এন এর মান কত, এন এর মান হলো 3, আর আর এর মান কত, এই যে 25-এর 1। তাহলে এবার আমরা করি, অঙ্কটাকে কেটে দেই কালার পেন দিয়ে। এই 25 দিয়ে এটা কাটলে হয় কত হলো 750। তাহলে আই সমান কত পেলাম, এই 321, তাহলে 2250 টাকা। পরের অংশটাকে বার করে নিই, তাহলে 2250 টাকা। মাই ডিয়ার স্টুডেন্ট, ভালো করে দেখবেন, এটা টাকা আবার, হ্যাঁ ফাঁকা লেখেন না আবার। আচ্ছা পরেরটা আসো এখন। তাহলে এবার আবার আমরা জানি, এখনো হয়নি যেহেতু, এখানে পি সমান হলো 18,750 টাকা। ঠিক আছে, আর সমান হলো 1/25। তাহলে এন সমান হলো 3 বছর। হ্যাঁ, সি সমান কত, এটা কিন্তু বছর, আর বয়সটা বছর। আচ্ছা আর সমান কত আমরা জানি। এবার লেখো আবার আমরা জানি, আবার আমরা জানি কি, সি সমান হলো পি 1+rn। মাই ডিয়ার স্টুডেন্ট, আমার কথা শুনে তোমরা অঙ্কগুলো লিখতে পারবা ইনশাল্লাহ। বা সি সমান হলো পির মান কত, 18,750 গুণন, তাই না, আর এর মান কত, 1/25, এই যে 25, উপরে হলো কত, এই যে এন এর মান হলো 3, এই যে 3 বছর না, এটা হলো 1 যোগ 25-এর 1, বা সি সমান লেখো 18,750, হ্যাঁ গুণন, এখানে এই 25 থাকতেছে লসাগু, এই 25 এই যোগ 1, তাহলে আস্তে থেকে উপরে হলো 3, বা সি সমান 18,750 গুণন 25-26, নিচে হলো তোমার 25। ঠিক আছে, তাহলে এই উপরে হলো 3। এবার দেখেন, বা সি সমান হলো 18,750 গুণন, এইটা কাটাকাটি করলে আমরা পাই কত জানেন, 1.04 উপরে হলো তোমার 3, মাথায় রাখো। বা সি সমান আসতেছে কত, 18,750, এই গুণন, এইটাকে যেন করতে যাই তাহলে আসে কত, 1.1248, তাহলে 6/4 এইটা। তাহলে বা সি সমান আসতেছে কত, তাহলে 2-1, হ্যাঁ আচ্ছা 2,109,1,2 টাকা। কিন্তু এখানে একটা কথা হলো, যেটা হলো এই অংশটাকে আমরা ভালো করে, এখানে পি হলো 18,750, আর হলো 25 লাখ, এনে হলো 3 বছর, সি হলো কত, এইটা আমরা কিন্তু অলরেডি আমরা বার করতে পারলাম। আচ্ছা সির মান বললাম 1,2,109,1.2 টাকা, এটা কিন্তু আমরা অলরেডি বার করতে পারছি। ঠিক আছে, তাহলে এক চক্র দেখো, অতএব চক্রবৃদ্ধি মুনাফা
মুস্কামুন এক নাফা কাফা চক্রবৃদ্ধি মুনাফা কত পেলাম আমরা? তাহলে সমান সমান 2,109,1.2 গুণ 18,750। এই যে এটা টাকা, তাই না? সমান এখানে আছে 2,109,1.2 বিয়োগ 18,750 18,750 টাকা। তাহলে আসলে কত? 23,4 টাকা। এটা একটা মাথায় রাখো। তাহলে পার্থক্য আসতেছে সমান 23,4 বিয়োগ হলো 2250। এই যে সরল মুনাফা চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত সেটা আমরা দেখা দিচ্ছি, 9,1.2 টাকা। তাহলে এইটাই ছিল উত্তর হলো কত? 9,1.2 টাকা। প্রশ্নমালা 2.2 এর 14 নম্বর নিয়ে 8 মিনিট 8 ভালো হওয়ার পার্ট। তুমি ভিডিওটি সুন্দরভাবে দেখবো, অবশ্যই ভালো হবে। চলো এখন দেরি না করে এখন শুরু করে দেয়। আচ্ছা, এবার আসেন 14 কি আছে? কোয়া 14 কোয়া বলছে কি শিবপুর ব্যাংকে থেকে 3,000 টাকার জমা রেখে 2 বছর পর সরল মুনাফা 3600 টাকা পেয়েছেন। সরল মুনাফা হার নির্ণয় করো। আরও 3 বছর পর মুনাফা আসলে কত হবে? 3,000 টাকার একই হার চক্রবৃদ্ধি মুনাফা জমা রাখলে 2 বছর পর চক্রবৃদ্ধি মূলধন কত হবে? ভিডিওটা অনেক বড় হয়ে যায়, তোমরা খাতা কলমে দেখবা। আচ্ছা, কোয়া বলছে কি বলছে? আচ্ছা, পি হলো কত? তাহলে 3,000 টাকা। পি তো বোঝা যায়, তাই না? তাহলে এ কত? এ হলো আমার 3600 টাকা। ঠিক আছে, 3600 টাকা। এম হলো কি? মুনাফা আসল। আর এন কত? এন হলো আমার 2 বছর। মানে এরা তোমরা বিউটি পার্লার নিয়ে সাজিয়ে লেখো, কোনো সমস্যা নাই। যে মূলধন এত টাকা বা আসলে এত টাকা, অতএব লেখো মুনাফা আই সমান হলো কি জানো? এ মাইনাস হলো পি। মানে এখানে একটা কথা লিখছিলাম আমরা, কি লিখছিলাম? এ সমান পি প্লাস আই লিখছিলাম না? তাহলে পি প্লাস আই সমান এ। হ্যাঁ, বা যদি তোমার যেটা আলাদা করবা, কি আলাদা করো? আই যদি আলাদা করো তাহলে এ মাইনাস পি। এই যে একটা তোমাকে একটু জিনিস দেখাইলাম এখানে। তাহলে আই সমান এ মাইনাস পি, বা লেখো আই সমান হলো এই যে 3600 বিয়োগ হলো কত? 3,000 টাকা। কেন? এই যে দেখো, তাহলে অতএব আই সমান কত বললাম? হলো 600 টাকা। ঠিক আছে, আবার আমরা জানি হ্যাঁ, আই সমান হলো পি এন আর। এটা সরল মুনাফা যেহেতু, বা কার মান চাইছে? আমরা আর এর মান বার করবো। তাহলে পি এন আর সমান আই, এখান থেকে পাই আমরা আরকে সেপারেট করে নেই। তাহলে আই এর পর আসতেছে কি? পি তোমার হলো এন। তাহলে আসতেছে কি? বা আর সমান আসতেছে কত? ওই যে তোমার হলো কি? আই যে আমরা, আই হলো কত? 600। আর এই মুখস্থ 100। কেন? ওই আর থাকলে 100 এখানে আসবে। আর নিচের পি মানে হলো 3,000 টাকা। আর গুণন এই এন হলো আমাদের হলো কত? 2। এই পার্সেন্টেজ এটা মুখস্থ। আর থাকলে এই যে 100 আর পার্সেন্ট মুখস্থ করে রাখবেন, কোনো ঝামেলা হবে না। তাহলে এই 2 শূন্য চলে গেল। ঠিক আছে, এই শূন্য চলে গেল। তাহলে 30 দুগুণে 60 মানে আসতেছে কত? তাহলে 30 দুগুণে 60, এই 3 10 হলো 30, এই 10। তাহলে অতএব আর সমান হলো 10%। ঠিক আছে, সেই ক্ষয়ে আসলাম যে আচ্ছা লেখো আরও 3 বছর, ওই 3 বছর পর যাওয়ার আরও 3 বছর পর। হ্যাঁ, তাহলে সময়টা এন সমান হলো কত? 2 যোগ 3। তাহলে কত হলো? বছর কথা লেখলে আমরা কত হলো? 5 বছর। মাই ডিয়ার স্টুডেন্ট, এটাই মাথায় রাখো। তাহলে কোয়া হতে পাই তাহলে কি? মুনাফার হার কত পাইছি? মুনাফার হার কত হলো? 10%। এইটা কত লিখবেন? এই 10 বাই হলো 100, এই যে কাটাকাটি হলো 10, তাহলে হলো কত? 10-এর 1। এটা পাইলাম। হ্যাঁ, তাহলে অতএব লেখো এ সমান পি প্লাস হলো আই। ঠিক আছে, এ সমান পি প্লাস আই। তাহলে আবার হলো মুনাফা আই সমান হলো পি এন আর। মাথায় রাখো, বা আই সমান হলো পি হলো কত? 3,000 টাকা গুণন এই যে এন হলো তোমার 5, এই যে তাহলে এখানে হলো 10-এর 1। কেন? ওই আর এর মানটা হলো, বা আই সমান কত? তাহলে এই যে এই শূন্য কাটো, তাহলে 1500 টাকা। কি একটা জন্য মান, তাই না? অতএব হলো কি? মুনাফা আসল হলো এ সমান হলো পি প্লাস হলো আই, এখান থেকে আমরা পাই। বা এর মান হলো তোমার এ থাকতেছে, পির মান কত? 3,000 যোগ হলো এটা হলো 1500 টাকা। হ্যাঁ, তাহলে আসেন, বা এ সমান হলো কত? 4500 টাকা। তাহলে অতএব অ্যান্সার একটা পেলাম কত? 4500 টাকা। এটা কি পেলাম? যে আরও 3 বছর পর, এর 3 বছর পর আমার 4500 টাকা হবে। আচ্ছা, গরুর গোয়া আসতেছে। গোয়া নম্বর আসেন। গোয়া বলছে কি? চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে মূলধন সি সমান পি 1 প্লাস হলো আর এন। কথার মাথায় রাখো। আচ্ছা, আসল সমান পি কি? 3,000 টাকা।
আসল পি সমান কত? আসল পি সমান 3,000 টাকা। এটা মাথায় রাখো, আসল পি সমান 3,000 টাকা। টাকা কথা লিখে দিই। আচ্ছা, ক হতে পাই কি পাই? মুনাফার হার। মুনাফার হার কত? আর সমান হলো 10%। তাহলে এইটা কত লেখা যায়? তাহলে 10 হলো 100। তাহলে এই অঙ্কের হলো বাক্স, তাহলে 10-এর 1। এখানে আরও কাটাকাটি করলে আসে 0.1। এই কত সুন্দর অঙ্ক, মানে জ্যান্ত। সময় এন সমান হলো কত? 2 বছর। ওকে, এন সমান 2 বছর। অতএব সি সমান হলো কত? পি 1 প্লাস হলো আর এন। আচ্ছা, বা সি সমান পির মান কত? 3,000। হ্যাঁ, তারপর এই 1 তো থাকলো, এই আর এর মান হলো কি? 0.1। এই যে এন এর মান হলো 2 বছর, এই 2। বা সি সমান হলো কত? 3,000 গুণন এই যে এখান থেকে আমরা যেহেতু 1.1 পেয়ে গেলাম, তারপর স্কয়ার লিখলাম, এটা টাকা লেখা ভালো। বা সি সমান হলো কত? 3,000 টাকা। মানে ওই যে এই দেখো তোমরা যে এইটা একখানে করলাম, সেইটা কিন্তু এখানে চলে আসলো কি? তো এই যে 1.1, তারপর হলো এই 2। তাহলে সি সমান 3,000, এইটা একখানে করলো 1.21 টাকা। তাহলে বা সি সমান হচ্ছে কত? এই যে 3630 টাকা। তাহলে এখন লেখো, তাহলে অতএব 2 বছর পর চক্রবৃদ্ধি মূলধন হবে তাহলে 3630 টাকা। 3630 টাকা। মাই ডিয়ার স্টুডেন্ট, আমার ভিডিওটি যদি সামান্য ভালো লাগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে থাকো নেক্সট ভিডিওর জন্য। আল্লাহ হাফেজ।